কক্সবাজারের দ্বিতীয় দিনে কক্সবাজারের বিখ্যাত রেস্টুরেন্ট শালিকে গিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। ওখান থেকে বাঁশ খেয়ে ফিরে আসলাম। এই কথা কেন বললাম, পুরো ভিডিওটি দেখতে থাকেন, বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কক্সবাজার যাওয়ার পর থেকেই বৃষ্টি আর বৃষ্টি। পরের দিন দুপুর 2টা পর্যন্ত আমরা তো রুম থেকেই বের হতে পারিনি। তারপর দুপুরে আমরা আন্ডা বাচ্চা নিয়ে বের হলাম খাওয়ার জন্য। আমরা ছিলাম রেনবো হোটেলে, তার পাশেই ছিল শালিক রেস্টুরেন্ট। একদম সহজভাবে বলতে গেলে হোটেল সিমুনের পাশে হচ্ছে শালিক। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ ছিল হোটেলের ভিতরের দৃশ্যটি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে ওনাদের স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল। শত শত স্টাফ। এই যে আমাদের খাবার চলে এসেছে, আমরা দিয়েছিলাম মোরগ পোলাও, যেহেতু আমাদের বাচ্চারা ওরা বলছে ওরা মোরগ পোলাও খাবে, সেজন্য। বিশেষ খাবারের টেস্ট বলতে গেলে মোটামুটি খারাপ না, ভালোই ছিল। সচরাচর আমরা যেরকম মোরগ পোলাও খাই তার থেকে একটু বেটার। আর ওনাদের বিশেষত্ব ছিল ওনারা মোরগটা দিয়েছে পাকিস্তানি মোরগ, আর এখানে চামচ দিয়েছে খাওয়ার জন্য। ভাই আমরা হইলাম বাঙালি, কিন্তু আমরা কোনো চামচ দিয়ে খাইলে আমাকে পোষে? আমি চামচ রেখে হাত দিয়ে খাওয়া শুরু করলাম। তারপর যখন বিলটা দেখলাম আমার মাথায় এমন আকাশ ভেঙে পড়ছে। এক প্লেট মোরগ পোলাওর দাম নিয়েছে কত জানেন? 420 টাকা। আমরা মেয়ের একটু বেশি হিসাবই হই, বুঝছেন, মানে আমাদের গায়ে এটা লাগে। তারপরেও যাই হোক, আপনাদের ভাই একটা মুচকি হাসি দিল আর বারবার আমার দিকে তাকাচ্ছে। তা কি করার। পর আমি বের হতে দেখলাম এখানে আইসক্রিম। তা আইসক্রিম আর খেলাম না, অনেক ফ্লেভারের আইসক্রিম। তো ভরা পেট ছিল, আইসক্রিম খাইনি। আপনাদের ভাই আমাকে চায়ের অফার করলো চা খাওয়া। আমি ভাই চালাবার, উনি মিষ্টি একটা হাসি দিয়ে আমাকে চায়ের অফার করলো। আমি কি আর না খেয়ে থাকতে পারি? আমি চা খেলাম। এক কাপ চা নিয়েছে 40 টাকা। বিশ্বাস করেন চায়ের টেস্টটা এখনও মুখে লেগে আছে। আমি 3310 টাকার কথা চা খেয়ে ভুলে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।